তোমাদের আমি আগের অনেকগুলোই ভিডিওতে শেয়ার করেছি কেরালাতে কিন্তু বেশ ভারী বৃষ্টি হচ্ছে, সেই জন্যই কিন্তু সকালবেলা তাড়াতাড়ি করে উঠতে পারিনি। আজকে সকালে ঘুম থেকে উঠেছি 10টায়, তারপরেই কিন্তু ব্রাশ আর ফ্রেশ হয়েই চলে গিয়েছিলাম কিচেনে। ভাবছিলাম কি খাওয়া যাক, তারপরে মনে হলো যে না, আজকে একটু গ্রিন টি খাই, কারণ অনেকদিন কিন্তু গ্রিন টি খাওয়া হয়নি। ভাই দিয়েছিল এই গ্রিন টিগুলো, তোমাদের সাথে কিন্তু আগের একটা ভিডিওতে শেয়ার করেছি, সেই জন্যই কিন্তু আজ সকালে শুধু একটা গ্রিন টি খেয়েছি। পেটটা এতই ভার ছিল, সেই জন্যই কিন্তু আর কিছু খাইনি। গতকাল যে KFC চিকেন সাথে কিন্তু চিকেন ফ্রাই এইগুলো করা হয়েছিল, তো সেইটাই খেয়েছিলাম, তাই জন্যই কিন্তু পেটটা ভার ছিল। গতকাল দুপুরবেলা কিন্তু এই সোফা কভারটা ডেলিভারি হলো। কোথা থেকে নিয়েছি জানো? মিশো থেকে নিয়েছি। অনেক দিন ধরেই নেওয়ার ইচ্ছা ছিল একটা সোফা কভার। আগের একটা সোফা কভার ছিল, সেটা কিন্তু খারাপ হয়ে গেছে। আমার মনের মতন কিন্তু সোফা কভারটা হয়েছে, কি সুন্দর দেখতে লাগছে, তাই না? তোমরাও চাইলে কিন্তু এই ধরনের সোফা কভার কিনতে পারো মিশো থেকে। এটা কিন্তু আমার কোনো প্রমোশন ভিডিও ছিল না, আমার ভালো লেগেছে তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে দুপুরে আমি ঘরের জন্য রান্না করছি মাছের ঝাল, সাথে কিন্তু পালং শাকের তরকারি। এই দুটোই কিন্তু দিয়ে আজকে আমি ভাত খাবো। গতকাল যে চিকেন আনা হয়েছিল ভাজার জন্য, সেখান থেকে কিছু চিকেন আমি সরিয়ে রেখেছি আজকে রান্না করব বলে। ভাবছিলাম দুপুরবেলা রান্না করব, কিন্তু ওই যে লেট করে উঠেছি আজ ঘুম থেকে, সেই জন্যই কিন্তু চিকেনটা আর করতে পারলাম না। কারণ আদা রসুন এইগুলোকে কিন্তু ছাড়াতে হবে, ছাড়ানো ছিল না, তো সেই জন্যই ভাবলাম যে না, আজকে মাছের ঝাল আর সাথে কিন্তু পালং শাকের সবজি করে দিই। আজকে যে আমি দুপুরবেলার জন্য মাছের ঝাল করলাম, এর কিন্তু একটা ভালো করে ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। সেটা কিন্তু তোমাদেরকে আমি শর্ট ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেব। তোমরা চাইলে কিন্তু একবার হলেও ট্রাই করে দেখতে পারো। সত্যি বলছি, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারো। দুপুরবেলা খেয়ে দিয়ে না ঘুমিয়ে কিন্তু সারা দুপুর মোবাইল ঘাঁটছিলাম। যেই বিকাল হয়েছে অমনি কিন্তু KFC নিয়ে বসে পড়েছি। এইটা কিন্তু কালকের KFC, আমি নিজের জন্য রেখে দিয়েছিলাম। আগে আমি সারাদিনে 2বার চা খেতাম, কখনো কখনো 3বারও। এখন কিন্তু সেটা অনেক কমিয়ে দিয়েছি। আজকে সারাদিন যেহেতু চা খাইনি, এখন ভারী একটা বৃষ্টি এসেছে, সেই জন্যই কিন্তু ইচ্ছা লাগছিল একটু চা বানিয়ে খাই। কিছু মাস হলো আমি কিন্তু লিকুইড দুধ দিয়ে চা বানানো খাওয়া ছেড়ে দিয়েছি। কেন জানো? তাহলে বলি শোনো। একদিন ঘরে কিন্তু লিকুইড দুধ ছিল না, ঘরে কিন্তু পাউডার দুধ ছিল। তো চা করব কিসে? তো পাউডার দুধে চা করে নিয়েছিলাম। যখন ওই চাটা খাই, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না কতটা ভালো লেগেছিল। যখন লিকুইড দুধ দিয়ে চা বানাতাম তখন কিন্তু দুধ গন্ধ করতো, আর এতে কিন্তু কোনো দুধ গন্ধ করেনি, সাথে কিন্তু কোয়ালিটি থেকে টেস্ট ভীষণই ভালো ছিল। সন্ধ্যা দেওয়ার কিছুক্ষণ পর ঢুকে গিয়েছিলাম কিচেনে। আজকে রাতের খাবার হচ্ছে মাংসের ঝোল, সাথে কিন্তু সাদা ভাত। মাংস খেতে কিন্তু আমার ভীষণই ভালো লাগে, সব থেকে বেশি ভালো লাগে কচকচি। মেয়েটা কিন্তু আমার একদমই পছন্দ নয়। তোমরা যাদের মেয়েটা পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই যে আমার মাংসের ঝোলটা রান্না কিন্তু পুরো আমার কমপ্লিট হয়ে গেছে। জানি না কেন 2 পিস KFC চিকেন আর সাথে যে আমি চা খেয়েছিলাম, তারপরে কিন্তু পেটটা আমার বেশ ভার লাগছিল, সেই জন্য রাতে ভাত আর কিন্তু মাংস খেলাম না। খেলাম কিন্তু 1 গ্লাস মিরিন্ডা। মিরিন্ডা কিন্তু আমার ভালো লাগে, কিন্তু অতিরিক্ত আমার ভালো লাগে না, কারণ মিরিন্ডাতে এত মিষ্টি দেওয়া থাকে, তো সেই জন্য বলতে পারো আজকে আমি ডিনারে খেয়েছি শুধু 1 গ্লাস মিরিন্ডা। গতকাল যে খাওয়াই হয়নি, তো সেই জন্যই আজকে আমি খেয়েছি। মাংসের ঝোলটাকে ভালো করে চাপা দিয়ে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তারপরেই কিন্তু কিচেনে চলে এসে এই যে কিচেন এখন পরিষ্কার করছি। যেহেতু আজকে আমি চিকেন বানিয়েছি, তো সেই জন্যই কিন্তু তেল কিন্তু ঠিকরে ঠিকরে পড়েছে এপাশ ওপাশ করে, তো সেই জন্যই আমি কিন্তু ভালো করে কিচেনটা পরিষ্কার করে নিচ্ছি। সব সময় কিন্তু আমি চেষ্টা করি ভালো করে কিচেনটাকে পরিষ্কার রাখার, যাতে রান্নার সময় একটুও না মনে হয় যে অপরিষ্কার রান্নাঘরে আমি রান্না করছি। কিচেনটা যখন আমি পরিষ্কার করে ফেলি, তখন কিন্তু কিছুক্ষণের জন্য আমি কিচেনের দিকে তাকিয়ে থাকি। দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগে পরিষ্কার কিচেনটা। আমার পাতলু কিন্তু ডেইলি গরম জল খায়, মানে বলতে পারো 24 ঘন্টায় কিন্তু গরম জল খায়। পাতলু বলে যে গরম জল খেলে নাকি শরীর সুস্থ থাকে, আর সত্যি বলতে গরম জল খেলেও কিন্তু শান্তি লাগে। যারা নর্মাল জল খেয়ে খেয়ে অভ্যস্ত, তাদের কিন্তু আবার এই গরম জলটা পছন্দ হবে না, আর মনেও কিন্তু শান্তি লাগবে না। জানো, কেরালার লোকেরা কিন্তু 24 ঘন্টা গরম জল খেতে ভালোবাসে। তো আমার কিন্তু এখানে পাতলুর জন্য গরম জল করা হয়ে গেছে। তো চলো, আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। টাটা।